ক্রাউন প্লাজায়। এমনি তো অনেক রেস্টুরেন্টে যাই, কখনো ভিডিও করিনি। আজকে এখানে ভিডিও করব, চিন্তা করতেছি আস্তে আস্তে কন্টেন্ট বানাবো, এই আর কি অবস্থা এখন এখানে। আজকে খাবার টাবার, কালকেও একটা স্যারমন নিয়েছিলাম, কাচ্চি থেকে কাচ্চি খাওয়া দাওয়া হয়েছে। এখন আজকে আবার 17-20 হাজার টাকার মতো খাবার অর্ডার দিছে। আমার খাবারগুলো হলো এই যে এখানে 3টা খাবার, আর বাকিগুলো দিবে কিছুক্ষণ পরে। এই যে খাবার খাচ্ছি বলার বাহিরে। এখানে একটা সালাদ আছে, খুবই মজার খাবার। এটা আমি তাড়াতাড়ি খাইছি। এটা চিংড়ি মাছ আর অ্যাভোকাডো আর টমেটো দিয়ে বানানো হয়, মশলা কি দিছি এটা আমি জানি না। অস্থির খাবার চলছে। এটা হলো ভাই মানে কি মজাদার খাবার। খাবারের স্বাদ কত প্রকার ও কি 20-21 হাজার টাকার খাবার খাচ্ছি। এর ভিতর থেকে আরো 3টা আসবে। কালকে স্যালমন খেয়েছি, স্যালমন এর আগেও এখানে খাইছি উপরে, রুম নিয়ে খাইনি। রুমের ভিতরে আনছি, ওয়েটার আসছে, কথা বলছি বুঝে শুনে। আর আমি অচিরে একটা গিম্বল কিনবো, গিম্বল কিনে ডিজাই গিম্বল, তারপরে ভিডিও হবে, আরো সুন্দর ভিডিও হবে খাওয়া দাওয়ার। মেন হলো এটা ক্রাউন প্লাজা, গুলশান 2, একদম মেন চত্বরে। কোনো দিকে রেস্ট্রিকশন নিতে হবে না, আসবার খাবার দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। সবচেয়ে বড় কথা হলো লাইটিং, রুমে লাইটিং সুন্দর, ভিডিও সুন্দর, কিন্তু সত্যি এখানকার খাবারগুলো মজার। আমি এনাদের বুফে খাইছিলাম, মনে করছিলাম এনাদের খাবার নেই। এমনি একবার অর্ডার দিয়েছিলাম বুফে চাওয়া, 2টা ডিশ নিয়েছিলাম, স্যালমন আর মাশরুমের একটা স্যুপ, কি মিনা কি জানি। যাই হোক, মন চাইলে আপনারা এসে ট্রাই করতে পারেন খাবার, বিভিন্ন খাবার আছে এই আর কি। এই খাবারগুলো সব কন্টিনেন্টাল খাবার হলো আর্ট, এবং খাবারের প্রচুর নিয়ম কারণ আছে। আপনার হালকার ভিতরে হবে, কোনো মশলা থাকে না, খুব মিনিমাল থাকতে হবে, ক্লাসিক খাবার। কিন্তু দেখেন এত কষ্টের খাবার, এত সুন্দর করে প্রেজেন্টেশন, খাবার তৈরি করার পরে কিন্তু খেতে কত সময়, মানে বেশি সময় লাগে না খাইতে। খাবার খেতে ভালো লাগে কিন্তু রাঁধতে গেলে বহুত কষ্ট, এই আর কি। এই যে এই খাবারটা তো প্রথমে খাইছি, এই যে এটা আবার অর্ডার দিছি। এটা অনেক মজার একটা খাবার, যাতে চিংড়ি অ্যাভোকাডো দেওয়া হয়, এর ভিতরে আরো অনেক কিছু তো আছে, খুবই মজার। এই জন্য এটা দ্বিতীয়বার আবার দিছি। এটা প্রথমে খাইলাম। আর এটা একটা ডিশ, এটা হলো একটা সালাদ, কফি বানানো হলো, যদিও এটা ক্যাপাচুনো বা লাতের মতো হবে না, ক্যাপাচুনোর মতো লাতে তো একটু কালো হয়ে যায়। হোক। আর এই যে গুলশান সকালের অবস্থা, সকাল বলতে কি তাও 11টা-12টা বাজে, ঠান্ডার কারণে মনে হয় এখনো সকাল। এক মগ কফি নিলাম, জানি না খেতে পারবি না, সব কফি শপে এরকমই দেয়। সকালের আবহাওয়া এই আর কি। ঠিক আছে, পরে কথা হবে তোমাদের সাথে, বুঝছো, এই আর কি। ভালো থাকো।